সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সুধীবৃন্দ, আজকে নতুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি একটি আলোচনায় থাকব, যেটি হচ্ছে আমাদের ইটিআইএফ। ইটিআইএফ অলরেডি এটি কিন্তু শুরু হয়ে গেছে এবং এর প্যানেল কিন্তু ওপেন হয়েছে। এখানে ইটিআইএফ বলতে বোঝাচ্ছে ইলেকট্রনিক টিচার্স ইনফরমেশন ফর্ম। তো ইলেকট্রনিক টিচার্স ইনফরমেশন ফর্ম এটি আসলে কোথায় আছে এবং এটি কিভাবে পূরণ করব, এটি আমাদের অনেকেরই জানা নেই। তো আমরা এটি যদি সঠিকভাবে পূরণ না করি এবং বিদ্যালয় শিক্ষকদের যদি আমরা এই ফর্মটিতে এখানে যে নোটিশটি দেয়া আছে যে 15/10 থেকে 25/11 তারিখের মধ্যে কিন্তু এটি অবশ্যই আপডেট করতে হবে। তো এখন আজকে মাসের হচ্ছে 24 তারিখ। তো 24 তারিখ অলরেডি আমাদের কিন্তু বেশ কিছুদিন হয়ে গেছে এটি, যেটি আমাদের এই সাইটে এটি চলে এসছে। তো ইলেকট্রনিক টিচার্স ইনফরমেশন ফর্ম, এখানে যে অপশনগুলো দেয়া রয়েছে, যে নির্দেশনাগুলো, যে আমি যদি একটু দেখি তারপরে আমি দেখাচ্ছি। তো সবাই একটু গুরুত্বপূর্ণ মনে করে এটিকে যদি আমরা খেয়াল করে দেখি, এবং এটি আসলে প্রতিষ্ঠান প্রধানদেরই কিন্তু করতে হবে। এটি সহকারী শিক্ষকদের কাজ নয়। তারা শুধু আমাদের তথ্য সরবরাহ করবে এবং আমরা শুধুমাত্র তাদের তথ্যগুলো নিয়ে তাদের কাগজগুলো আমরা সংরক্ষণে রাখবো এবং তাদের তথ্য কিন্তু এখানে দিয়ে দেব। তো এখানে বলা আছে যে 1 নম্বরেই বলা আছে যে প্রতিষ্ঠান প্রধান কর্মরত সকল শিক্ষকদের ইলেকট্রনিক টিচার্স ইনফরমেশন ফর্ম পূরণ নিশ্চিত করবেন। এটা প্রতিষ্ঠান প্রধানই করবেন। এবং এখানে বলা আছে যে একজন শিক্ষক কেবল একটি বিষয়ে আবেদন করবেন। কারণ হচ্ছে এখানে একজন শিক্ষক একাধিক বিষয়ে তার ফর্ম ফিল আপ করতে পারবেন না। কারণ তিনি যখন খাতা দেখেন বা তিনি তিনি যদি বোর্ড থেকে খাতা আসে তার নামে, যে সাবজেক্টে উনি এখানে নিয়োগ হয়েছেন বা পাঠদান করেন, সেই বিষয়ে কিন্তু তাকে আবেদন করতে হবে। আর আপাতত যেহেতু জেএসসি পরীক্ষা নেই, তাই জেএসসির সাবজেক্ট কিন্তু এখানে পূরণ না করলেও হবে, শুধুমাত্র এসএসসির সাবজেক্টটা অপশন তাকে সিলেক্ট করতে হবে। তো এখানে বলা আছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের শুধুমাত্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ শুধুমাত্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এই ইটিএএফ পূরণ করবেন। এবং এখানে যারা নন এমপিও আছেন এখনও, তারপর খণ্ডকালীন, অনিয়মিত এবং গুরুতর অসুস্থ শিক্ষকদের ইটিএএফ পূরণ করা যাবে না। নন এমপিও বলতে এখানে আমাদের অনেক শিক্ষক ইতিমধ্যে যোগদান করেছেন, কিন্তু তারা সাবজেক্ট ভিত্তিক হলেও তারা কিন্তু এখনও এমপিওভুক্ত হননি, এমন অনেক শিক্ষক রয়েছেন। বা খণ্ডকালীন থাকলেও কিন্তু তাদেরকে আমরা এখানে কিন্তু এন্ট্রি করতে পারবো না। এই বিষয়টি কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। আর শিক্ষকের অবশ্যই কিন্তু সোনালী বা রূপালী ব্যাংকের এখানে 13 ডিজিটের যে হিসাব নম্বর, এটি কিন্তু দিতে হবে। ব্যাংকের শাখার নাম দিতে হবে এবং উপজেলা এবং জেলা অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে। আর ইটিএ পূরণের সময় কর্মরত শিক্ষকগণের চাকরিতে প্রথম যোগদানের তারিখ, নিজ নাম, সচল মোবাইল নম্বর, এগুলো কিন্তু রাখতে হবে। এর কারণ হচ্ছে এগুলো কিন্তু পরবর্তীতে আমাদের সংরক্ষণে রাখতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে এই ফর্ম ফিল আপের আগে আমাদের প্রত্যেক শিক্ষককে যদি আমরা একটি ফর্ম দিয়ে দেই কি কি লাগে, আমি অবশ্য আমাদের পরের ভিডিওতে আমি দেখি একটা ফর্ম এখানে ফিল আপ, মানে ফিল আপ ছাড়া কোনো ফর্ম তৈরি করে একটি ফরম্যাট আমি আমার আইডিতে রেখে দেব। সেখান থেকে সবাই ডাউনলোড করে আপনারা এটি ব্যবহার করতে পারবেন, যে শিক্ষকদের মোটামুটি কি তথ্য দিতে হবে ইটিএএফ এ। তো এখানে যদি কোনো শিক্ষক চলে যান তাদেরকে আমাদের এই টিএএফ থেকে বাদ দিতে হবে। আর যারা নতুন আসবে তাদেরকে এন্ট্রি করতে হবে, তবে অবশ্যই এমপিওভুক্ত হতে হবে। আর প্রতিষ্ঠান নন এমপিও শিক্ষক যদি ইএফটি কোনো পূরণ করা থাকে, তাহলে কিন্তু বলা আছে যে এখানে ডিলিট করতে হবে তাদের নাম। তো এই সকল করে আমরা অসত্য কোনো তথ্য এখানে না যায় সেটি খেয়াল রাখতে হবে, এবং এর প্রিন্ট কপি অবশ্যই আমাদেরকে সংরক্ষণে রাখতে হবে এবং হার্ড কপি আমরা রেখে দেব। এবং এটি আমাদের 25 তারিখের পরেই কিন্তু প্যানেলটি বন্ধ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলুন এবার আসল ভিডিওতে চলে যাই। এটি হচ্ছে ইটিআইএফ আমাদের। এখানে টিচার্স প্যানেল রয়েছে। টিচার্স প্যানেল থেকে আমাদের যে কাজগুলো করতে হবে সে কাজগুলো আমরা এখানে বরিশাল বোর্ডের ওয়েবসাইটে ঢুকে
আমাদের যে বোর্ড, আমরা বরিশাল বোর্ডের অধীনে, তো বরিশাল বোর্ডের অধীনে যেহেতু এটি দেয়া আছে, সুতরাং আমাদের বরিশাল বোর্ডের অধীনে ঢুকে ডান পাশের প্যানেল থেকে আমরা টিচার্স ইনফো যে প্যানেলটি রয়েছে, টিচার্স ইনফরমেশন প্যানেল 2025, সেটি থেকে আমরা এটি কিন্তু দেব। এবং এখানে আমরা নামটা থাকবে, প্রত্যেকটা বিষয় কিন্তু এডিটেবল। এখানে আমরা ইন্ডেক্স নম্বর দিব। এবং এখানে দেখুন আরেকটা বিষয়, ইন্ডেক্সের পূর্বে কিন্তু অবশ্যই আমাদের একটা প্রিফিক্স রয়েছে, যেটি আমরা আমাদের বর্তমান এমপিও শিট দেখে আমরা সেই প্রিফিক্সটা বসিয়ে দেব। অর্থাৎ এখানে নাম্বার, তাদের ইন্ডেক্স নম্বরের পিছনে একটি এন অথবা বি এই জাতীয় কোনো একটা অক্ষর রয়েছে ক্যাপিটাল লেটারে, সেটি কিন্তু দিব। জন্ম তারিখ, তার এনআইডি কার্ড দেখে দেব, তার পদবি। এবার আছে সাবজেক্ট, যেটি বলা হয়েছে মূল, যে তার সাবজেক্টে কি। এখানে তাকে দেয়া আছে ইংলিশ, এসএসসি এক্সামিনার সাবজেক্ট কোড, এখানে তাকে ইংলিশ দেয়া আছে। এবং জেএসসি পরীক্ষা যখন ছিল তখন এখানে ছিল, এখানে নট ইন্টারেস্টেড দিয়ে আপাতত রাখবো, যে জেএসসিতে নট ইন্টারেস্টেড এটি দিয়ে রাখবো। এরপরে তার ছবি, একদম অফিসিয়াল একটা ছবি আমরা চুজ করে তার ছবিটা এখানে দিয়ে দেব। আর এখানে যে তথ্যগুলো আছে এগুলো এডিট করা যাবে না, কারণ এগুলো আমাদের ফর্মটা যখন প্রথম সেটে ছিল তখন আমরা এটি আপডেট করেছিলাম, সুতরাং এখন আর এটি এডিট করা যাবে না। এরপরে হলো ট্রেনিং টাইপ, তিনি কোন ধরনের ট্রেনিং পেয়েছেন। এখানে দুইটা ট্রেনিং এর কথা বলা হয়েছে, একটা হচ্ছে মাস্টার ট্রেইনার আর একটা হচ্ছে ক্রিয়েটিভ ট্রেইনার। এখানে আমরা তাকে যেটি তিনি ট্রেইনার যে ধরনের, সেই ধরনের ট্রেনিং আমরা ট্রেইনার তাকে এখানে দিয়ে দেব। তারপর হচ্ছে ট্রেনিং টাইপ, তিনি এই ট্রেনিংটা কতদিনের নিয়েছেন, সেই ট্রেনিং এর ডেটটা আমরা কিন্তু এখানে বসিয়ে দেব। মনে করুন তিনি এটি 12 দিনের একটি প্রশিক্ষণ পেয়েছেন। এরপর হচ্ছে ট্রেনিং প্লেস, তিনি কোথা থেকে ট্রেনিংটা পেয়েছেন, ঢাকা, বরিশাল অথবা আদার প্লেস। যদি তিনি বরিশাল থেকে নিয়ে থাকেন তাহলে বরিশাল এখানে সিলেক্ট করা থাকবে। এরপরে তার ফার্স্ট জয়েনিং ডেট, বর্তমান প্রতিষ্ঠানে, এটি আমরা এখানে বসাবো। তার হচ্ছে জয়েন ডেট, ফার্স্ট জয়েন ডেট বলতে বোঝানো হয়েছে তার চাকরি জীবনের প্রথম তিনি কত তারিখ জয়েন করেছিলেন, ফার্স্ট জয়েন। আর জয়েন ডেট হচ্ছে প্রেজেন্ট স্কুল জয়েন ডেট, বর্তমান স্কুলের জয়েন ডেট এখানে বসবে। এখানে তাহলে ফার্স্ট জয়েন ডেট হচ্ছে তার জীবনের প্রথম। তাহলে এখানে কিন্তু দুই প্রকার কিন্তু হবে, যদি তিনি ফার্স্ট এক স্কুল থেকে অন্য স্কুলে যেয়ে থাকেন, বা যদি এক স্কুলেও হয় তাহলে তার ফার্স্ট জয়েনিং ডেট তাহলে এখানে একটাই হবে। অর্থাৎ ফার্স্ট জয়েনিং ডেট তিনি এখানে যোগদান করেছেন বর্তমান, এবং বর্তমান প্রেজেন্ট স্কুলেও তিনি একই পদে, একই মানে সমপদে বা একই সময় তিনি কর্মরত আছেন। এরপরে এমপিও ডেট, তিনি কত তারিখে এমপিও ভুক্ত হয়েছেন সেটি থাকবে। এমপিও প্রিভিয়াস ডেট, তিনি এই বর্তমান প্রতিষ্ঠানে কত তারিখে এমপিও ভুক্ত হয়েছেন সেটি এখানে দেয়া থাকবে। আর এমপিও প্রিভিয়াস ডেটটা হচ্ছে তিনি প্রথম কত তারিখে এমপিও ভুক্ত হয়েছিলেন সেই ডেটটি কিন্তু এখানে বসাতে হবে। তারপরে হচ্ছে তার মোবাইল নাম্বার 12 সংখ্যার, এখানে যদি আমরা মোবাইল নম্বর না দেই, আমাদের অবশ্যই সোনালী অথবা রূপালী ব্যাংকের হিসাব নম্বর 13 সংখ্যা এখানে কিন্তু দিতে হবে, রূপালী পিরোজপুর। এবং এই কাজগুলোর সর্বশেষে আমরা তাকে এডিট বাটনে ক্লিক করে আমরা তাকে কিন্তু এডিট করে আমরা দিব। তো এডিট করে দেওয়ার পরেই আমাদের তার নামটা এডিট হয়ে যাবে। এডিট হয়ে এখানে তার তালিকা আমরা দেখতে পারবো। এখন যদি আমাদের কোনো শিক্ষক এখান থেকে বাদ দিতে হয় তাহলে আমরা কিন্তু এখান থেকে শিক্ষক বাদ দিব। এবং যদি কোনো শিক্ষক আমাদের অ্যাড করতে হয় তাহলে আমরা, যেমন এখানে এই যে আমার প্রতিষ্ঠানের কৃষ্ণকান্ত মণ্ডল স্যার, উনি কিন্তু চলে গেছেন, উনি অবসরে গেছেন, সুতরাং এখানে তার এই যে ক্রস বাটনে ক্লিক করে তাকে আর ইউ শিওর টু ডিলিট, এখানে ওকে দিয়ে তাকে ডিলিট করতে হবে। এবং এখানে আরও অনেক টিচার আছে, তাদের নাম কিন্তু এখানে এন্ট্রি করতে হবে, তাহলে তারা এই যে ইটিআইএফ এর আওতায় আসবেন। এবং বোর্ড কিন্তু ইটিআইএফ বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করবে, এবং শিক্ষকদের ডাটা সঠিকভাবে যেন এখানে থাকে সেভাবে তাদের যখন প্রয়োজন হবে শিক্ষা বোর্ড যে কোনো শিক্ষককে ডেকে নিয়ে তারা কিন্তু এই কাজটি করতে পারবেন। যে কোনো ধরনের কাজ তাদেরকে দিয়ে করাতে পারবেন, সেটা খাতা দেখা থেকে শুরু করে বিভিন্ন ধরনের দায় দায়িত্ব তিনি তাদেরকে দিতে পারবেন। মাস্টার ট্রেইনার থেকে শুরু করে নর্মাল ট্রেনিং চালানো, বিভিন্ন ধরনের কাজ কিন্তু
এইটার থেকে হবে। সুতরাং এটি কিন্তু অত্যন্ত জরুরি একটা বিষয়, টিচার্স প্রোফাইল রেডি করা। এবং আমরা যদি নতুন একজন টিচারকে এখানে অ্যাড করতে চাই, তাহলে আমাদের এই যে ডান পাশে উপরে অ্যাড নিউ টিচার ইনফরমেশনে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই যে TTIF, হ্যাঁ, যেটা আমরা আমাদের এখানে বলা আছে যে ETIF, তাহলে ETIF হচ্ছে ইলেকট্রনিক আর টিচার্স ইনফরমেশন ফর্ম। টিচার্স ইনফরমেশন আমরা এখানে ক্লিক করলে আমরা একেবারে ব্ল্যাঙ্ক একটি পাবো, ব্ল্যাঙ্ক ফর্ম পাবো। এই ব্ল্যাঙ্ক ফর্মটাকে আমরা নিয়ে আমরা এখানে তার ডাটা এন্ট্রি করব। এন্ট্রি করে তাকে অ্যাড করে দেব। অ্যাড করে দিলে এখানে তার সমস্ত ডাটাটা ঠিক হয়ে যাবে। আমি এইরকম একটা ফর্ম তৈরি করে ফেসবুক পেজে থাকবে দেয়া, আপনারা ইচ্ছা করলে গুগল ড্রাইভ থেকে অথবা আপনাদের যাদের লাগবে আমার মেইল করে রাখবেন ইনবক্সে, আমি মেইলে আপনাদেরকে পাঠিয়ে দেব এই ফর্মটি। তাহলে এই ফর্মটি ফিল আপ করে খুব সহজে আপনারা আপনাদের ফর্ম তথ্য হাতে নিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন, টিচার্স ইনফরমেশনটি। তো ধন্যবাদ সবাইকে আজকে সাথে থাকার জন্য, এবং এটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেহেতু আপনারা বেশি বেশি শেয়ার করে আমাদের সকল শিক্ষকদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন, পেজে থাকবেন, ইউটিউবে থাকবেন, তাহলে প্রতিদিন আপডেট বিভিন্ন ধরনের তথ্য আমরা আপনাদেরকে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।